আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা অ্যাডোব ফটোশপ সিজ দিয়ে কিভাবে একটি ওয়েব ডিজাইন তৈরি করা যায়, আমরা সেই ওয়েব ডিজাইনটাই তৈরি করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে ওয়েবসাইটটি বানাইতে যাচ্ছি সেই ওয়েবসাইটটা ছেলে এই যে আমাদের ডেস্কটপে যে ওয়েবসাইটটা দেখতেছি সেম এই ওয়েবসাইটটাই আমরা তৈরি করব। এই ওয়েবসাইটের মধ্যে হোমে আমরা লিঙ্ক দেবো, যেমন হোমে লিঙ্ক দিয়েছি আমরা, হোমের সাথে ইউটিউব লিঙ্ক করেছি, যে হোমে ক্লিক করলে ইউটিউব ওপেন হইতেছে, আবার অ্যাবাউটে ক্লিক করলে গুগল ওপেন হইতেছে। আমরা এই লিঙ্ক দেওয়া শিখবো, কিউটুলের কিছু কাজ শিখবো, মার্কিউ ওই যেখানে মার্কিউ করা হয়েছে কালার নিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। জি, আমরা সর্বপ্রথম অ্যাডোব ফটোশপ সিএস ওপেন করতে হবে। অ্যাডোব ফটোশপ সিএস ওপেন করার পর ফাইলে আসতে হবে। ফাইলে আসার পর নিউতে আসার পর ওয়াইডস 950 পিক্সেল নিতে হবে, হাইট 150 পিক্সেল নিতে হবে, রেজলিউশন 72, কালার মুড আমাদের 8 GB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপারেন্ট নেওয়ার পর ওকে করব। আমরা ওকে করার পর এখানে আমাদের একটি অবজেক্ট ওপেন হলো। ওপেন হওয়ার পর আমাদের সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের একটি লেয়ার নিতে হবে। লেয়ার আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+N চেপে লেয়ার নিতে পারি। আমরা এই লেয়ারে আসার পর ফটোশপ মেনু বারের লেয়ার মেনুতে এসে নিউতে আসার পর এই যে লেয়ার নিলাম। এই লেয়ারের উপরে আমাদের যেখানে লেয়ার শো করছে লেয়ার 1, লেয়ার 2, তো লেয়ার 2-র উপরে আমরা একটা কালার ফিল করব। সেই কালারটা হচ্ছে আমাদের এই যে আমরা কালার প্যালেট থেকে এই ব্লু কালারটা আমরা ফিল করলাম। করার পর আমরা এখন কিবোর্ড থেকে আমরা এই কালারটা আমরা ব্যাকে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেসও চাপতে পারি। আবার এই কালারটা ফ্রন্টে আনার পর আমরা পেইন্ট বাকেট টুল ব্যবহার করেও আমরা এই কালারটা এখানে আমরা ফিল করতে পারি। তো এইভাবে আমরা কালার ফিল করবো। এবার আমরা আরেকটি লেয়ার নেব, লেয়ার, নিউ লেয়ার, তারপরে এই যে লেয়ার নেওয়ার পর ওকে করে দেবো। আরেকটি লেয়ার, এখন 3 নম্বর লেয়ার উপর আমরা একটু ব্রাশ টুলের কাজ করবো। ব্রাশ টুলের কাজটা হচ্ছে আমাদের ব্রাশ টুলের কাজ, আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা জাস্ট এই ব্রাশটাই সিলেক্ট করব। ব্রাশ টুল, এই যে আমরা এই ব্রাশটা আমরা না অন্য ব্রাশও নিতে পারি, তো আমি এই ব্রাশটাই সিলেক্ট করার পর আর ফন্টে সাদা থাকতে হবে, ফন্ট আমাদের সাদা থাকতে হবে, সাদা কালার ফিল করবো। এখানে যে ক্লিক করলাম, এই যে পাতার মতন আসতেছে, এই কালারগুলো এখানে মাউস পয়েন্টার ক্লিক করে করে আমরা ড্রাগ করব। এইভাবে আমরা কাজ করতে, তো এইটাকে আমরা অপাসিটি কমায় নেব। আমরা এই লেয়ারটার অপাসিটি, পাতার যে অপাসিটি আছে এই অপাসিটিটা আমরা একটু কমায় নিলাম, যাতে এর উপরে যে লেখাটা আমরা স্পষ্ট দেখতে পারি। এবার আরেকটি লেয়ার নেব, আমরা লেয়ার নেব নিউ লেয়ার, আমাদের 4 নম্বর লেয়ার উপরে এখন আমরা নাম লিখব। টুল প্যালেট থেকে আমরা টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর এখানে আমরা ক্লিক করার পর এখানে আমরা লিখব হচ্ছে নাম দেবো, ধরেন বাঙালি আমজাদ, BANGALI বাঙালি আমজাদ, AMJAD আমজাদ, বাঙালি আমজাদ লিখলাম। লেখার পর এটাকে আমরা একটু বড় করে দিই, শিফট চেপে আমরা ফ্রন্ট সাইডটা বড় করব, কারণ শিফট চেপে গেলে ফন্টের রেশিও ঠিক থাকবে। আমরা তো বাঙালি আমজাদ আমরা এখানে লিখলাম, লেখার পর আমরা এটাই ফিল করে দিলাম। এটার উপরে আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে লেয়ার স্টাইল। আমরা ড্রপ শ্যাডো যদি করতে চাই আমরা ড্রপ শ্যাডো করতে পারবো। ব্রাবেল ইমব্রেস যদি একটু করতে চাই ব্রাবেল ইমব্রেসও করতে পারবো। ব্রাবেল ইমব্রেস তেমন ভালো হবে না, আমরা ব্রাবেল ইমব্রেস করবো না, আমরা এটাই রাখবো। রাখার পর তো এখন আমরা Ctrl- চেপে আমরা একটু জুম ছোট করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা আরো নিচে লিখবো, এখানে লিখবো হোম, হোম, তারপরে লিখবো আমরা হোম অ্যাবাউট, অ্যাবাউট, তারপরে আমরা এখানে ভিডিও, তারপরে আমাদের কন্ট্যাক্ট আস, CONTRUCT, কন্ট্রাক্ট আস। হ্যাঁ, এই কয়টা অপশনই থাকবে আমাদের। আমরা একটু শিফট ধরে আমরা ছোট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেব।
অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন আমরা এটা সেন্টার করব। সর্বপ্রথম আমরা এটা সেন্টার করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে নেব। পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা আবার এখানে সিলেকশন মুভ টুলে সিলেক্ট করার পর সিলেকশন সারা নেওয়ার পর আমরা এখান থেকে সেন্টার করে নেব। এটা সেন্টার করলাম। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সিলেক্ট সারিয়ে নেব, প্রেস করে এবার আসবো হোম অ্যাবাউট, এটাকেও সেন্টার করব। আমরা সেন্টার করার জন্য আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে এটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটি সেন্টার করে নেব। এইভাবে আমাদের সেন্টার হয়ে গেল। এখন কন্ট্রোল ডি প্রেস করলাম, সিলেক্ট সারিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা স্লাইস টুলের কাজ করব। স্লাইস টুল ব্যবহার করব। স্লাইস টুল, টুল প্লেট থেকে এই যে স্লাইস টুল আসছে, এই যে স্লাইস টুল দিয়ে আমরা সিলেক্ট করব। আমরা সর্বপ্রথম বাঙালি আমজাদটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এবার হোম সিলেক্ট করব। আমরা স্লাইস টুল দিয়ে একটু সিলেক্ট করে নিলাম, তারপরে এটা ইন করে নিলাম। ভিডিও স্লাইস টুল দিয়ে আমরা কাজ করতেছি। স্লাইস টুল, হ্যাঁ। এইবার আমরা ফাইলে গিয়ে ফাইলে যাব, ফাইলটি সেভ দেব। সেভ ফর ওয়েবে ক্লিক করে এখানে এই অপশনটা আসবে। আসার পর এখান থেকে আমাদের জেপিইজি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তারপরে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আমাদেরকে সেভ দিতে হবে। এবার আমরা ডেস্কটপে একটা ফোল্ডার খুলব, নিউ ফোল্ডার। আমরা একটা ফোল্ডারের নাম দিতে পারি ওয়েব ডিজাইন, DSIGN ডিজাইন নামে আমরা দিয়ে দিলাম সেভ। আর ফাইল নেমের এখানে যে কোনো একটা নাম দিতে পারি, দিলাম আমি আমজাদ নাম দিলাম। দেওয়ার পর এই ফোল্ডারের মধ্যে আমরা সিলেক্ট করব। ফোল্ডারের মধ্যে আমরা সেভ দিয়ে দেবো। ফোল্ডারের মধ্যে সেভ দেওয়ার জন্য ফাইল নেম আমজাদ থাকতে হবে, সেভ এস টাইপ, এখানে HTML অ্যান্ড ইমেজ থাকতে হবে, সেটিং ডিফল্ট সেটিং, সাইজ অল স্লাইস দিতে হবে, অল স্লাইস। তা আমরা সেভ দিয়ে দিলাম। এখন আমরা দেখি আমাদের ডেস্কটপে আমাদের যে ফোল্ডার ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের মধ্যে আমাদের ওপেন করব। ওপেন করার পর আমরা HTML ডকুমেন্ট ওপেন হয়েছে, এটা ওপেন করবো। আমরা ওপেন করে দেখতেছি যে বাঙালি আমজাদ হোম অ্যাবাউট ভিডিও কন্ট্যাক্ট, কিন্তু এটা আমাদের পেজের লেফট সাইডে রয়েছে। এটাকে আমরা সেন্টার করব। সেন্টার করার জন্য আমরা HTML ডকুমেন্টটি আমরা নোটপ্যাডে ওপেন করব। ওপেন উইথ, তারপর আমরা নোটপ্যাডে ওপেন করার পর আমাদেরকে আসতে হবে টেবিল অ্যালাইন, এই ট্যাগগুলো ব্যবহার করতে হবে আমাদের এখানে। ALIGN অ্যালাইন, তারপর সমান, তারপরে এখানে আমরা ইনভার্টেড কোমা, সেন্টার CENTER সেন্টার, তারপরে ইনভার্টেড কোমা। আমাদের একটা কথা স্মরণীয়, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই আমাদেরকে HTML CS এগুলোর উপরে ধারণা থাকতে হবে, তাহলে এটা করা সহজ হবে। সর্বপ্রথম আমাদেরকে HTML CS এর উপরে কাজ শিখতে হবে। তো HTML এর যে ট্যাগগুলি আছে, আমাদের ট্যাগগুলোর ব্যবহার শিখবো। এই ট্যাগগুলি এখানে ব্যবহার হইতেছে। তো আমরা এখানে সেভ দেবো, টেবিল অ্যালাইন সেন্টার করে দিলাম আমরা। দেওয়ার পর এখানে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পর আমরা এখন দেখি কি অবস্থা দাঁড়াইছে। সেন্টার আমরা রিফ্রেশ করি, এই যে সেন্টারে চলে আসছে। এখন আমরা এই হোমের সাথে, অ্যাবাউট সাথে, ভিডিওর সাথে, কন্ট্যাক্ট সাথে লিঙ্ক কিভাবে করতে হয় আমরা সেই লিঙ্ক ব্যবহার করব। অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে কিভাবে লিঙ্ক দিতে হয় আমরা লিঙ্ক ব্যবহার করব। এর জন্য আমাদেরকে আবার যাইতে হবে, কোথায় যাইতে হবে, আমাদের আবার ওই HTML ডকুমেন্টে নোটপ্যাড ওপেন করার ওইখানে যাইতে হবে। যাওয়ার পর এখানে আমাদের আমাদের খেয়াল রাখতে হবে হোমের ইমেজটা আমাদের একটু এই যে ফাইলটা সেভ দিছি, ইমেজের মধ্যে আমরা দেখব হোম কত নাম্বার, আমজাদ 03। তা আমাদের এটি খেয়াল রাখতে হবে। এর জন্য আমাদেরকে আবার নোটপ্যাডে যাইতে হবে। নোটপ্যাডে যাওয়ার পর এই যে 03, এইটাকে এখানে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। লিঙ্ক দেবো আমরা এখানে। লিঙ্ক দেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতেছি AHREF =, এই জায়গায় আমরা লিঙ্ক ব্যবহার করব। লিঙ্কটা ব্যবহার করা ইনভার্টেড কোমার মধ্যে আটকা দিতে হবে অবশ্যই আমাদেরকে। এবার লিঙ্ক আমরা কোথায় থেকে ব্যবহার করতে পারি? তো লিঙ্ক আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমরা লিঙ্ক দেব। আমরা প্রথমে গুগলের ইউটিউবের একটি লিঙ্ক দেব। ইউটিউব ওপেন করব আমরা। ইউটিউব ওপেন করার পর
এই যে লিঙ্ক বার, এই লিঙ্ক বার থেকে আমরা এই লিঙ্কটাকে সিলেক্ট করব, ডান বাটনে ক্লিক করে কপি করব। কপি করার পর আমরা এই যে লিঙ্ক, যার সাথে লিঙ্ক দেবো আমরা যদি আমাদের কম্পিউটারের সাথে লিঙ্ক দিতে চাই, আমাদের কম্পিউটারের ওই লিঙ্কটা আনতে হবে, ড্রাইভের লিঙ্ক আনতে হবে। যদি আমাদের ফেসবুকের লিঙ্ক দিতে হয়, ফেসবুকের লিঙ্কটা কপি করে এইখানে নেওয়ার পর আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে ইনভার্টেড কমায় আমরা আটকা দেবো। ইনভার্টেড কমায় আটকা দেওয়ার পর তারপর আমাদের দিতে হবে। দেওয়ার পর আমাদের তারপরে এখানে অ্যাঙ্কার ট্যাগ শেষ করে দিতে হবে। অ্যাঙ্কার ট্যাগ আমরা শেষ করে দিলাম। অ্যাঙ্কার ট্যাগ শেষ করে দেওয়া, ক্লোজ করে দেবো আমরা। অ্যাঙ্কার ট্যাগ ক্লোজ করে দেবো আমরা। অ্যাঙ্কার ট্যাগ ক্লোজ করে দেওয়া হইতেছে। আরেকটি কাজ করতে হবে, সেটা আমাদের অনেক সময় সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ইমেজ বর্ডার এখানে 0 করে দেব। এই জায়গাটা আমরা ইমেজ বর্ডার, BORDER, ইমেজ বর্ডার সমান সমান, তারপরে ইনভার্টেড কমা, তারপরে আমাদের 0, ইমেজ বর্ডার 0, ইনভার্টেড কমার মধ্যে আমরা আটকা দেব। এবার আমরা সেভ দিয়ে দেখি। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এইবার আমরা আমাদের ওইটা রিফ্রেশ করে দেখি আমাদের হোমের সাথে লিঙ্ক হয়ে গেছে। হোমে ক্লিক করলে আমাদের ইউটিউব ওপেন হইতেছে। হোমের সাথে আমাদের যে লিঙ্ক হয়ে গেল, হোমে ক্লিক করলে আমাদের ইউটিউব ওপেন। এবার অ্যাবাউটের সাথে আমরা লিঙ্ক দিতে পারি। অ্যাবাউট, তারপরে ভিডিও, তো অ্যাবাউটের সাথে আমরা লিঙ্ক দিয়ে দেবো। অ্যাবাউটের সাথে আমরা কিভাবে লিঙ্ক দিতে হয়, অ্যাবাউটের সাথে লিঙ্ক দেওয়ার জন্য আমাদেরকে যাইতে হবে ইমেজ। এই যে ফোল্ডারটা আমরা তৈরি করছি, এখানে ইমেজ নাম্বার কত, অ্যাবাউট হলে আমজাদ 5, তা আমজাদ 5। এখানে আমাদের আবার HTML ডকুমেন্টে যাইতে হবে, নোটপ্যাডে যাইতে হবে, যাওয়ার পর 5 সিলেক্ট করতে হবে। এই যে 5, এখানেও আমরা লিঙ্ক একইভাবে দিতে পারি। লিঙ্ক উপরে যেভাবে দিচ্ছি সেম ওইভাবেই দেবো আমরা। তো আমাদের অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করবো, তারপরে HREF সমান সমান ইনভার্টেড কমা, তারপরে আমরা এখন লিঙ্ক দেব। মনে করেন যে আমি লিঙ্কটা দেব আমার, মনে করেন যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই আমি দিয়ে দেবো। কিভাবে দিতে হয়, সেই লিঙ্কটাকে ওপেন করতে হবে। সরি, আমরা গুগলের সাথে লিঙ্ক দিয়ে দেবো। আমরা গুগল, কিভাবে গুগলের সাথে লিঙ্ক দিতে হয়, তো এখানে আমরা গুগল লিখব, গুগল লিখলাম। লেখার পর এই যে গুগল, এইখান থেকে আমরা কপি করব, এই লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করার পর আমাদেরকে এই যে অ্যাঙ্কার ট্যাগ যেখানে আমরা ব্যবহার করছি, এখানে Ctrl+V চেপে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে শেষে এসে ইনভার্টেড কমা, এইখানে ইনভার্টেড কমা দিতে হবে। তারপরে আমাদের আটকায় দিতে হবে। এইবার আমাদের ইমেজ বর্ডার, এই জায়গাটা ইমেজ বর্ডার, BORDER, বর্ডার আমরা সমান সমান, তারপরে ইনভার্টেড কমা, তারপরে 0, ইনভার্টেড কমা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাঙ্কার ট্যাগ আমরা শেষ করে দেব। অ্যাঙ্কার ট্যাগ শেষ করে দেওয়ার জন্য আমাদের এখান থেকে এটা নিতে হবে, অ্যাঙ্কার ট্যাগ ক্লোজ করে দেব। তো অ্যাঙ্কার ট্যাগ আমরা এখানে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমরা ফাইল সেভ, তো সেভ দিয়ে দিলাম। আমরা এখন দেখি আমাদের কি অবস্থা দাঁড়িয়েছে। রিফ্রেশ করি আমরা। অ্যাবাউটের সাথে আমাদের এই যে গুগল, অ্যাবাউটে ক্লিক করলে আমাদের গুগল ওপেন হইতেছে, নেট থেকে নিয়ে নিচ্ছে এটা। হোমের সাথে ক্লিক করলে ইউটিউব ওপেন হইতেছে। সেম আমরা এইভাবে আমরা ভিডিও, কন্ট্যাক্ট আস, যার যেটা প্রয়োজন সেটা আমরা লিঙ্ক দিতে পারি। তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আর একটা কাজ, সেটা হচ্ছে আমরা মার্কিং টুল ব্যবহার করব। আমরা কিভাবে নিচ দিয়ে একটা লেখা লেফট থেকে রাইটে যাইতে পারে, সেই জন্য আমরা এই মার্কি টুলটা কীভাবে ব্যবহার করতে হয়, সেই মার্কি টুলটা আমরা ব্যবহার করব। মার্কি টুল ব্যবহার করতে হলে আমাদের এই নোটপ্যাডে আসতে হবে। HTML ডকুমেন্টের নোটপ্যাডে আসার পর এইখানে আমরা লিখব, ধরেন TEDx গ্রাফিক্স, TREDEX, TEDx গ্রাফিক্স, GRAPHICS লিখলাম। লেখার পর এই TEDx গ্রাফির প্রথমে লিখবো আমরা মার্কিং, তো MARQUE, মার্কিং ট্যাগ ব্যবহার করব আমরা। এইখানে আসার পর মার্কিং ট্যাগ ক্লোজ করে দেব, MARQUE, মার্কিউ
আমরা দিলাম। দেওয়ার পর এখন আমরা ফাইল সেভ দিই। সেভ দেওয়ার পর আমরা একটু রান করাই দেখি, রিফ্রেশ করি। এই যে টেডেক্স গ্রাফিক যাইতেছে, কিন্তু লেখাটা অনেক ছোট। এই লেখাটা কিভাবে বড় এবং কালার দিতে হয় সেটাই আমরা এই ট্যাগটা ব্যবহার করব এখানে। আমরা এর জন্য আবার আমাদেরকে নোটপ্যাডে যাইতে হবে, নোটপ্যাড HTML ডকুমেন্টে যাইতে হবে। যাওয়ার পর আমরা এই মার্ক ইউ যে লেখছি টেডেক্স গ্রাফিক, এর উপরে আমরা লিখব। এখানে আমরা লিখব যে ফন্ট সাইজ FON ফন্ট সাইজ SIZ ফন্ট সাইজ সমান সমান ইনভার্টেড কমা, এখানে আমরা দিয়ে দিলাম 30, ফন্ট সাইজ 30 দিয়ে দিলাম। তারপরে আমরা ইনভার্টেড কমার মধ্যে আটকায় দিলাম। এবার দেবো আমরা ফেস, ফেস মানে ফন্টের নাম, আমরা ফন্টের নাম দিয়ে দেবো তাহমা, TAHOMA, তাহমা, ফন্টের নাম হলে তাহমা। এবার দেবো আমরা কালার, ফন্ট কালার, FONT ফন্ট কালার, COLOR কালার। ফন্ট কালার আমরা দিয়ে দেব রেড, RED রেড, আটকায় দেবো। তাহলে আমরা ফন্ট সাইজ দিলাম, ফেস দিলাম, ফন্ট কালার দিয়ে দিলাম। এবার আমরা ক্লোজ করে দেব। জি, এবার ফাইলে গিয়ে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পর আমরা দেখি, রান করে দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে আমাদের লেখা টেডেক্স গ্রাফিক্স লেখাটি বড় হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে, লেফট থেকে রাইট থেকে লেফটের দিকে যাইতেছে। তো আমরা এইভাবে একটি ওয়েবসাইট অ্যাডোব ফটোশপ CS এর মাধ্যমে কাজ করতে পারি। আর অবশ্যই আমাদেরকে HTML CS এর উপরে ধারণা থাকতে হবে। ধারণা থাকলে তাহলে আমাদের এই কাজটা করা সহজ হবে। জি, আমাদের নেক্সট টাইমে যে ভিডিওটা আসতেছে সেই ভিডিওটার মধ্যে আমাদের একটা ওয়েবসাইটের বাকি যে কাজটুকু বাকি আছে সেই কাজটুকুই আমরা দেখানো হবে এবং পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ।